ইবাদত মানে শুধু নামাজ রোজা বা যাকাত নয়, এটি হলো সেই সমস্ত কাজ যা আল্লাহ ভালোবাসেন ও পছন্দ করেন, প্রকাশ্যে হোক বা অন্তরে। আর আল্লাহ অপছন্দের কাজ থেকে দূরে থাকা সেটাই ইবাদতের অপর অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদেরকে কেবল এই জন্যই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে, নামাজ কায়েম করে ও যাকাত প্রদান করে। সূরা আল বাইনা আয়াত ৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। হাদিস মুসলিম ২৫৬৪ নম্বর হাদিস। প্রতিটি কাজ আল্লাহর প্রিয় করে তুলুন, ছোট বা বড়, এটাই আসল ইবাদত। ইবাদত মানে শুধু নামাজ রোজা বা যাকাত নয়, এটি হলো সেই সমস্ত কাজ যা আল্লাহ ভালোবাসেন ও পছন্দ করেন, প্রকাশ্যে হোক বা অন্তরে। আর আল্লাহ অপছন্দের কাজ থেকে দূরে থাকা সেটাই ইবাদতের অপর অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদেরকে কেবল এই জন্যই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে, নামাজ কায়েম করে ও যাকাত প্রদান করে। সূরা আল বাইনা আয়াত ৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। হাদিস মুসলিম ২৫৬৪ নম্বর হাদিস। প্রতিটি কাজ আল্লাহর প্রিয় করে তুলুন, ছোট বা বড়, এটাই আসল ইবাদত।